হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে নিয়ে আসলাম আরেকটা ব্লগ। তো এখন এক জায়গায় যাব বলে রেডি হয়ে গেছি। কোন জায়গায় যাব সেটা তোমরা আস্তে ধীরে ব্লগের মাধ্যমে দেখতে পাবে। এখন ট্রেনও এসে গেছে, আমরা করিমগঞ্জ রেল স্টেশনে এসে গেছি, উঠে এখন বসে পড়বো। এখন আমরা করিমগঞ্জ থেকে শিলচর চলে এসে গেছি। মূলত আজকে একটা কাজে বেরিয়েছি, কাজও হবে আর ঘোরাও হবে। কি কাজ সেটা তোমরা আস্তে ধীরে দেখতে পারবে। এখন যাব মামার বাসায়, সেই মামার বাসায় আজকে ফার্স্ট যাব। আমি যাব, বোন যাবে আর আমার মা। শিলচর রেল স্টেশনটা খুব সুন্দর, ভিডিওটা স্কিপ না করে সবাই দেখে যাবে। এসে গেছি মামার বাসায়। তো যেহেতু এই মামার বাসায় আমরা আজ ফার্স্ট এসেছি, তো অনেক মজা লাগছে, অনেক এক্সাইটেড লাগছে। আমি আমার বোন মিলে অনেক মজা করছি। আর আমরা আসবো বলে তারা অনেক কিছু রান্না করেছেন, মাছ করেছেন, মাংস করেছেন, মানে অনেক স্বাদ স্বাদ রান্না করা হয়েছে। আর আমরা খেয়ে নেবো বলে বৌদি ভাত বাড়ছেন আমাদের জন্য। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু ভিডিও করছি, ফটো উঠছি। ও আমার সঙ্গে ভিডিওতে পোজ দিচ্ছে, মানে ফটো উঠছে। ও ভিডিও করতে ব্যস্ত, আমার সঙ্গে সঙ্গে আমরা একটু ভিডিও করেছি, ফটো উঠেছি। মানে ওরও খুব ভালো লাগছে এখানে এসে, আমারও ভালো লাগছে। এখানে একটা মোনা আছে, মোনাটা হলো আমার বোনের ছেলে। ও আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে মিশেছে, আমরা ওর সঙ্গে মিশেছি, আমরা ওর সঙ্গে গল্প করেছি। আর ফুলটা দেখো খুব সুন্দর। নেক্সট ডে তো আমরা উঠে গেছি, সকাল সকাল উঠে এসে গেছি ছাদের উপরে। এসে দেখি ওইখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো, মানে ফুলের গাছ লাগানো। সবগুলো ফুলের নাম অবশ্য জানি না, তোমরা যদি এই ফুলের নামগুলো জানো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর ওইখানে ছিল গোলাপ গাছ, গোলাপ ফুলের গাছ, খুব সুন্দর অপূর্ব লাগছে গোলাপ ফুলটা দেখতে। আর তুলসী গাছও ছিল, অনেক ধরনের গাছ ছিল, গাছগুলো দেখে খুব ভালো লাগলো। এখন আমরা রেডি হয়ে গেছি চলে যাব বলে। আর যে কাজের উদ্দেশ্যে আমরা এসেছি সেই কাজের উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়বো। আর যাওয়ার আগে সবার সঙ্গে একটু ফটো উঠেছি, আর ওইখানে এসে খুব ভালো লাগলো। গাড়িতে উঠে গেছি, তো ফাইনালি এখন বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আসাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। কনভোকেশনের অ্যাপ্লাই যেটা করেছিলাম সেটার সার্টিফিকেট আনতে। যেদিন কনভোকেশন হয়েছিল সেদিন যাইনি, ভেবেছিলাম পরে গিয়ে আসতে দিয়ে আনবো। তো আজকে এসে গেলাম ইউনিভার্সিটিতে, এসে এখন সার্টিফিকেটগুলো নিয়ে নেবো। আর ওইখানে মানে ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো লাগলো। এন্ট্রি করে ভিতরে ঢুকে পড়েছি, আর আমার সঙ্গে ছিল আরো দুজন, তারাও আমার মতো সার্টিফিকেট নিতে এসেছে। আর ভিতরের দৃশ্যটা খুব সুন্দর, অপূর্ব লাগলো দেখতে, ওয়েদারটাও খুব ভালো। আর ফাইনালি আমি আমার সার্টিফিকেটটা পেয়ে গেলাম। সার্টিফিকেটটা নিতে কোনো কষ্ট হয়নি, আমি আমার রিসিপ্ট জমা করেছি আর ওরা আমার সার্টিফিকেটটা দিয়ে দিয়েছেন। বেরোয় আমরা একটু ভিডিও করলাম, ফটো উঠলাম, মানে অনেকদিন থেকে আসবো আসবো বলে ফাইনালি এসেই গেলাম। আমরা তিনজন এসেছি, তো এখন আমি সার্টিফিকেট নিয়ে নিয়েছি, আমার কাজ শেষ। এখন আমরা চলে যাব। হঠাৎ দেখলাম ওইখানে একটা বানর, বানরটা দেখে মনে হলো যে ওইখানে তো অনেক গাছ আছে, তো বানর থাকতেই পারে। আর বানরটা শুধু ক্রমশ আমাদের দিকেই আসছে, ভয় পাচ্ছে না কাউকে। এখানে ছিলামও শুধু আমরা, শুধু দুইজন তিনজন। আর গাছগুলো দেখো খুব সুন্দর গাছগুলো। কাজ শেষ, এখন আমরা চলে যাচ্ছি, বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এরপর আমি একটু ভিডিওতে পোজ দিলাম। আর এখন বেশি লেট করব না, বেশি লেট না করে চলে যাব, কারণ আমরা 3টার ট্রেন আছে, ট্রেনটা ধরতে হবে। এরপর গেটে একটু ভিডিও করলাম, ভিডিওটা বেশি সুন্দর হয়নি, একটু কালো কালো হয়েছে, এরপরও করেছি। আর সাইডের দিকে খুব সুন্দর সবুজ পাতাওয়ালা গাছ আছে, গাছটার নাম কি জানি না। এরপর মাকে একটু ফটো উঠালাম। গাড়িতে উঠে গেছি, রাস্তায় অনেক জ্যাম, তবুও আমরা তাড়াতাড়ি করে এসে গেছি স্টেশনে। এখন আমরা ট্রেনে চলে যাব। ফাইনালি ট্রেনে উঠে গেলাম। আর ভিডিওটা বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। ছানা সিদ্ধ খেয়ে খেয়ে ঘরে চলে যাচ্ছি। বাই বাই ফ্রেন্ডস।